আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আগে সাবস্ক্রাইব করুন, তারপর আমি বাকি ইনফরমেশন দেব। তাহলে এবারে বলি আমি চললাম কোথায়। সবাই ভাববেন হয়তো যে প্যারিস থেকে একেবারে কোথায় চলে এলো মেয়েটা। আমি চলে এসেছি বাড়ি, এবং বাড়ি আসার পরে আমি লোকাল এক্সপেডিশনে বেরিয়েছিলাম। জায়গাটার নাম সাতকারি ঘাট। মানে যারা পুরুলিয়া ভালোবাসেন ঘুরতে, স্পেশালি তাদের জন্য বলছি। পুরুলিয়াতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট অনেক লুকোনো হিডেন জেমস আছে, এবং সাতকারি ঘাট হচ্ছে তার মধ্যেই একটা। সেটাই আমি গিয়েছিলাম, এবং এরা হচ্ছে আমার সফরের সঙ্গী, এদের সাথেই আমি গিয়েছিলাম। সো ব্লগটা দেখতে থাকুন। আগে ব্লগ বা ইনফরমেশন যা হোক বলতে পারেন, কিভাবে যাবেন, মানে কোন রাস্তা, কতটা টাইম লাগবে, কি আছে দেখার, সমস্ত কিছু ইনফরমেশনই ব্লগের মধ্যে আপনি পেয়ে যাবেন। কথায় আছে পুরুলিয়ার লোক খুব খুব সহজ সরল হয়। বাচ্চা মেয়েটাকে দেখছেন, ওর দিকে জাস্ট আমি একবার ক্যামেরাটা তুলেছিলাম, ঘুরিয়েছিলাম, ব্যাস লজ্জায় লাল হয়ে গেল। এদিকে টাকা কিছু একটা বল। তুই বল, তুই তো ভালো বলিস। যাই হোক, এবার ইনফরমেশনগুলো শেয়ার করি। পুরুলিয়ার লোকজন প্লিজ টেক নোটস অ্যান্ড মেক শিওর আপনারা এই জায়গাটা একবার হলেও দেখে আসবেন। জায়গাটার নাম হচ্ছে সাতকারি ঘাট, এবং জায়গাটা যেতে হয় ঝালদা হয়ে। আমি তো ঝালদা হয়ে গিয়েছিলাম, সেই হিসাবে আমি ঝালদার রুটটাই বলছি। ইচাক বলে একটা জায়গা আছে, সেটা হয়ে যেতে হয়, মানে ঝালদা থেকে ইচাক, দেন ইচাক থেকে জারগো মোড় থেকে রাইটে টার্ন নিয়ে ওখান থেকে 14 কিলোমিটার, এবং টোটাল ডিস্টেন্স ঝালদা থেকে 23 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন 46, অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা টেক লাগে। এটা ওই রাস্তাটাই যেটা দিয়ে গেলাম, এটা টার্নটা নেওয়ার পরে এই রাস্তাটা, এবং খুব সুন্দর একটা সিনিক ভিউ ছিল। মানে সিনিক অ্যাজ ইন পুরুলিয়ার রুক্ষ দেশের সিনিক বলতে যা বোঝায় সেই ভিউটাই ছিল, এবং বাইকে খুব সুন্দরভাবে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। রাস্তাও ভালো, কোনো খারাপ রাস্তা এবড়ো খেবড়ো এরকম কিছু কাদা সামথিং কিচ্ছু না, খুব ভালো, আরামসে পৌঁছে যাবেন। বিকেলের জন্য জাস্ট একটা সন্ধ্যের ট্যুর হিসেবে এবং আইডিয়াল জায়গা, পারফেক্ট প্লেস যাকে বলে। খাবার দাবার সাথে করে নিয়ে যেতে পারেন, বাট মেক শিওর জায়গাটা নোংরা করে আসবেন না, অলরেডি অনেক নোংরা আছে। যাই হোক, এখানে তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। দেখে আসবি বিয়ার খেতে। মোবাইলে লিখছি ওরে, দাঁড়া। না না, কই কিনি আইফোন রে ভাই। হ্যাঁ হ্যাঁ, বায়ু খনন কার্য না রে, কেন হয়েছে রে? পুরো এরিয়া জুড়ে এখানে এরকম হোল 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 হোল। Wow! Wow, this is unique, huh? হ্যাঁ, সত্যিকারের অদ্ভুত জিনিসটা। আমি প্রথম না রে, দাঁড়া আমি সরে যাই। হ্যাঁ, কি করেছে এটা আবার কি বটে রে বাবা?
মামা কব করেছে। এখানেও তো কিছু হচ্ছে। হ্যাঁ ওইটাই। मैं तो थक गई भाई साहब, ये टाइम आराम से घुमाते रहो। अपलोड नहीं करते ना, सुंदर देखा यार लड़ बंदा की जो सुन ले ना ना, ये हमारा वक्त तुले এটা হেভি না ব্যাপারটা? मस्त ভিডিও থাকলে मस्त লাগে। হ্যাঁ आगे मत আর ফটো দেখে জানতে পারো ওই হার্ট শেপে না 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 পড়ে যাবি পড়ে যাবি করতে পারে। পড়ে যাবি ভাই পড়ে যাবি রে। এই 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 না, না, balance করে হাঁটো। বাহ, very good। अरे এ হেভি তো ব্যাপারটা হেভি হেভি হেভি। কোল্ড কফি चेहरा में आने खतरा है, কেন? गायन लोग सब करो कि कुछ दाल में काला है, হ্যাঁ সে তো वही दाल बोलने से खराब। ये का लैपटॉप में काज हेवी हेवी। तो आपको ये तो नहीं आप अरे बाकी शामुक बोला পাখিটার নাম আপনার নেক্সট উইকেন্ডের প্ল্যান সর্ট আউট করে দেওয়ার জন্য আপনাকে আমাকে থ্যাংক ইউ বলতেই হবে। থ্যাংক ইউ কীভাবে বলবেন? সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সব রকমভাবে। যাই হোক, আবার একটা ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।